আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক ট্রাভেল শো আরবি কাফেলায়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি মিশরের কায়রো থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে তুর পাহাড়ের পাদদেশে। তুর পাহাড় হচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা ঘটনার স্মৃতি বিজড়িত একটি জায়গা। আমরা যদি দেখি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সেই তুর পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এই সূরা আল কারীমাতে আল্লাহ তাআলা তিনটি কসম করলেন। এক নম্বর বলেন তিনের কসম, 2 নম্বর বলেন জাইতুনের কসম, 3 নম্বর আল্লাহ বলেন তুরি সিনিন, সেই তুরে সাইনার কসম। সিনা উপত্যকায় যে পাহাড়, সে পাহাড়ের কসম বলে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মুহতারাম, আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, চোখে যে সুরমা দেওয়া হয় সেটা নাকি তুর পাহাড়ের জলা পাথর। না, এটি আসলে একটি বলা যায় বানোয়াট এবং মিথ্যা এবং ভিত্তিহীন কথা। সুরমা যেটি দেওয়া হয়, সুরমা মূলত একটা খনি থেকে নেওয়া হয়। সুরমা খনিজ একটি সম্পদ। আর এই যে আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি, জাবার নিজিয়া বলে এটাকে, এই পাহাড়টি, এই জায়গাটি পুড়ে গিয়েছিল। কেন পুড়ে গিয়েছিল? কারণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এখানে একজন ভাই পেয়েছি যিনি ইজিপশিয়ান বাদাবি বলা হয়, যারা অত্যন্ত সংকটের মধ্যেও অত্যন্ত কষ্ট করে নিজেদের জীবনযাপন করে, জীবন উপকরণ নিজেরাই তৈরি করে নেয়। এমন একজন বেদুইন ভাইয়ের আমরা এখন একটি স্পিচ শুনব। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছে এই এলাকাতেই বসবাসকারী একজন বেদুইন, যারা কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে ঘর বানিয়ে, পাহাড় কেটে ঘর বানিয়ে যারা বসবাস করে, এমন একজন যে আজকে আমাদের গাইড। হাসান, কাইফাল হাল? আলহামদুলিল্লাহ خير الحال. وماذا تعرف عن هذه الوادي المقدس؟ أعرف أن هذا موسى بيمشي على الوادي المقدس هذا، ماشي، وأنا أفتخر أني أمشي على الوادي المقدس هذا. أفتخر. الله أكبر. প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।